পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার বুকে এক ফোঁটাও কষ্ট নাই। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকের ব্লগেও সবাইকে স্বাগতম। স্টোরি অফ মাই লাইফ। মনের কথাগুলো কাউকে আমি গুছিয়ে বলতে পারি না, অল্পতেই মাথা গরম করে ফেলি, সবাইকে খুব সহজেই বিশ্বাস করি, মাঝে মধ্যে হঠাৎ করেই কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ, এটাই আমি কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, যার মানসিকতা যেমন তার কাছেই আমি তেমন। অনেকেই আমাকে অনেক ভালোবাসে, আবার কেউ কেউ আমাকে অনেক ঘৃণা করে। দ্যাটস নট ম্যাটার। আসলে দেখবেন দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের সময়গুলো এক মুহূর্তেই যেন চলে যায়। একটা মেয়ে সব সময়ই অসহায়, তাদের মনে যা আছে তা সব সময় পূরণ হয় না। সে অসহায় হয়ে যায় কখনো নিজের পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার কখনো ভালোবাসার কাছে। কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম, ভুলতে না পারাটা হলো ভালোবাসা। মানুষের দাম বেড়ে যায় কখন জানেন? যখন আপনি তাকে আপন ভেবে গুরুত্ব দিবেন, তখন সে আপনাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে আপনার কোনোই মূল্য নেই। কোনো সময় জীবনে তর্কের চেয়ে নীরবতা অনেক ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর জীবনে স্বার্থপর লোকের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। জীবনে একটা বয়সের পর শখ বলে আর কিছু থাকে না, থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। চিরন্তন বাস্তব কিছু কথা। বেশি আদরে সন্তান নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট, বেশি কথায় সম্মান নষ্ট, বেশি নেতায় দেশ নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি মশলায় স্বাদ নষ্ট, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সমুদ্রের জীবনে যেমন জোয়ার ভাটা আছে, মানুষের জীবনেও আছে, তাই মানুষের সঙ্গে সমুদ্রের এত মিল। প্রতিটি মানুষের কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই টান, কথাতেই সম্পর্কের স্থায়িত্ব, আবার সেই কথাতেই বিচ্ছেদ। তাই কথা ভেবেচিন্তে বলা উচিত, আর যত কম কথা বলা যায় ততই মঙ্গল। বোবার কোনো শত্রু নাই দেখবেন। মানুষ প্রতিনিয়ত জীবন সংগ্রামে ব্যস্ত। শক্তির জোরে যদি রিজিক পাওয়া যেত, তাহলে বাঘ কোনো দিন না খেয়ে থাকতো না, আর চড়ুই পাখি রিজিকই পেত না। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। কিছু মানুষের ঋণ কখনোই আমি পরিশোধ করতে পারবো না, কারণ তারা যে পরিমাণ দুঃখ আমায় দিয়েছে তা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। হক কেড়ে নেওয়া যায়, ভাগ্য নয়। আমার ভাগ্যে যা আছে তা পাহাড়ের চূড়ায় থাকলেও একদিন পাবো। আমার আল্লাহ আমাকে কখনোই ঠকাবেন না, ইনশাল্লাহ।